বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিএনপির সাবেক খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, যিনি পহেলা বৈশাখ উপলক্ষে ২ দিনব্যাপী ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন। স্থান বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ, বড়বাড়ি সদর, লালমনিরহাট। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ঘোড়া সওয়ার ঘোড়া নিয়ে চলে আসছেন এবং আজকে প্রথম দিন। আজকে বিভিন্ন জায়গায় পহেলা বৈশাখ উপলক্ষে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে, তাই অনেক ঘোড়া আসতে পারে নাই, অনেক ঘোড়সওয়ার আসতে পারে নাই এবং আজকে যারা আসছেন তাদের অনেক ওস্তাদ আজকে আসতে পারে নাই এখানে। যেহেতু এখানে এবার কয়েকদিন ব্যাপী মেলা হবে এবং আগামীকালও ঘোড়া দৌড় প্রতিযোগিতা আছে, তাই তাদের ওস্তাদেরা আগামীকাল এখানে চলে আসবেন এবং আগামীকাল 2টা থেকে শুরু হবে ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এখানে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ঘোড়া আসছে। আপনারা দেখছিলেন, আমি গত বছর ভিডিও দিয়েছিলাম। গত বছর 3 দিন ব্যাপী এই মেলা হওয়ার কথা ছিল, ঘোড়া দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, কিন্তু স্বৈর শাসক, ফ্যাসিবাদ শাসক তাদের নিষেধাজ্ঞার কারণে গত বছর 1 দিনের পরেই এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা এবং বৈশাখী মেলা বন্ধ হয়ে গেছিল। কিন্তু এখন যেহেতু ফ্যাসিবাদ সরকার নেই, যেহেতু স্বৈরশাসক নেই, তাই এখন নির্বিঘ্নে এখানে 7 দিন ব্যাপী মেলা হবে এবং ঘোড়দৌড় প্রতিযোগিতা আগামীকালও আছে। তাই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন, আপনারা চাইলে এই মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন, আসতে পারবেন, দেখতে পারবেন। এবং আগামীকাল এখানে সকাল থেকে আরও বিভিন্ন প্রতিযোগিতা আছে, যেমন আগামীকাল সকাল 10টা থেকেই শুরু হবে প্রতিযোগিতা এবং থাকবে সাঁতার প্রতিযোগিতা, ঘুড়ি প্রতিযোগিতা, এরপর লাঠাই দিয়ে জাল বুনন, এরপর হাডুডু। এইসব প্রতিযোগিতার পরেই দুপুর 2টা থেকে শুরু হবে ঘোড়দৌড় প্রতিযোগিতা। তাই আপনারা আশেপাশের অঞ্চলে যারা আছেন, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঘোড়া নিয়ে যেমনইভাবে আসছে, তেমনি বিভিন্ন জায়গার থেকে এই প্রতিযোগিতা দেখার জন্য, এই মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক জেলার থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আগেই চলে আসছে। এবং দেখেন, মাঠের আনাচে কানাচে চতুর্পাশে অসংখ্য হাজার হাজার মানুষের এখানে সমাগম হয়েছে এবং দেখবেন যে গাছের মধ্যে এবং বিল্ডিংয়ের উপরে এবং পাশেই হলো রংপুর কুড়িগ্রাম হাইওয়ে রোড এবং রোডের উপরে যে সমস্ত অটো আছে, গাড়ি আছে, সেই গাড়ির উপর দাঁড়িয়ে মানুষেরা এই খেলা উপভোগ করতেছে, এই প্রতিযোগিতা উপভোগ করতেছে। এবং শুধু এখানে পুরুষেই না, অসংখ্য নারীরাও এই প্রতিযোগিতা দেখার জন্য আসছে। তাদের জন্য আলাদা সাইড আছে, তারা একপাশে আছে। এবং এখানে বিভিন্ন ধরনের সাংবাদিকরা আসছেন, নিউজ করতেছেন এবং ধর্মপ্রাণ মুসলমান সহ অনেক ধর্মের মানুষ এখানে জমায়েত হয়েছেন। এখানে দলমত নির্বিশেষে সকলেই এই খেলা প্রতি বছর উপভোগ করে থাকে। যেহেতু গত বছর ফ্যাসিবাদ সরকারের কারণে 1 দিনের বেশি এই প্রতিযোগিতা করার সুযোগ হয়নি, তাই সবাই ফিরে গেছিল। এবার আর সে সুযোগ নেই। এখন যেহেতু 24-এর স্বাধীনতার পরে সকল মানুষ, সকল জাতি সবাই এখন স্বাধীন, তাই স্বাধীনভাবে এখন সকল খেলাধুলা বলেন, প্রতিযোগিতা বলেন, আর ওয়াজ মাহফিল বলেন, সব কিছুই এখন স্বাধীনভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন কোনো বাধা বিঘ্নতা নেই, তাই এখন মন খুলে প্রাণ খুলে যে কোনো অনুষ্ঠান তাদের নিজের মতো স্বাধীনভাবে করতে পারতেছে। বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিশাল বড় জায়গা, যেখানে 3টা ফুটবল খেলার মাঠ বানানো যাবে, এরকম বিশাল বড় জায়গা। সুতরাং এই জায়গার মধ্যে ঘোড়া খেলার জন্য, ঘোড়া প্রতিযোগিতার জন্য সুন্দর একটা মাঠ এটা হয়ে গেছে এবং সেভাবেই প্রস্তুতি নিয়ে আগে থেকেই তৈরি করছে। এবং আজকে যেহেতু প্রথম দিন, শুভ উদ্বোধন, আমি একটু আসতে দেরি করছি, এর আগেই আরও অনেকক্ষণ খেলা হয়ে গেছে। আমি আসরের নামাজের পরে আসছি, আসরের আগে থেকেই শুরু হয়ে গেছিলো। তো এখানে অনেক বিশাল বিশাল বড় বড় ঘোড়া নিয়ে আসছে, ছোট ঘোড়া নিয়ে আসছে। এবং মজার ব্যাপার, শেষের দিকে যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতার মধ্যে 2 জন ঘোড়সওয়ার ঘোড়ার উপরে দাঁড়িয়ে, হাত ছেড়ে দিয়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে তারা প্রতিযোগিতা করছে। এটা অত্যন্ত চমৎকার একটা বিষয় যে রানিং দ্রুত ঘোড়ার উপর দাঁড়িয়ে তারা হাত ছেড়ে দিয়ে প্রতিযোগিতা করছে এই 2 জন ঘোড়সওয়ার, আপনারা দেখতে পাবেন। তো এমনইভাবে চমৎকার চমৎকার ছোট ছেলে, ছোট ছোট বাচ্চা দিয়ে ঘোড়সওয়ার প্রতিযোগিতা করাইছে। এবং আজকে প্রথম দিন হয়ে গেল, আগামীকালও হবে। তাই আপনারা যারা কাছাকাছি আছেন, পাশাপাশি আছেন, তারাও কিন্তু দেখতে পাবেন চাইলে বড়বাড়ি হাটে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আপনারা চলে আসবেন। একদম রংপুর কুড়িগ্রাম হাইওয়ে রোডের সাথেই, বড়বাড়ি বাজারের সাথে
সাথেই হলো এই বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ। এখানে আপনারা খুব সহজেই আসতে পারবেন এবং দেখতে পারবেন যদি আপনারা চান। এটা ছিল ঐতিহ্যবাহী খেলা বা প্রতিযোগিতা, যেটা আগে রাজা বাদশারা যখন ছিল তখন ঘোর প্রতিযোগিতা ছিল, তখন তারা এটা দিয়ে খেলাধুলা করছিল। কিন্তু এখন তো এগুলো আর দেখাই যায় না, এগুলো আমরা জানিই না। তো এই পহেলা বৈশাখ বা নববর্ষ উপলক্ষে আগে থেকেই খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, যিনি এই বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন এবং দেশের এই এলাকার এই লালমনিরহাট জেলার মানুষ তাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত শ্রদ্ধা করেন এবং তিনি মানুষের মনের কথা বোঝেন, মানুষের প্রয়োজনীয় যে সমস্ত কাজ করা দরকার সেসব কাজ করেন। এই কারণেই এই ফ্যাসিবাদ সরকার থাকার পরেও, এত হামলা মামলা করার পরেও একদিনের জন্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে গ্রেপ্তার করার সুযোগ পান নাই বা হাজতে নেওয়ার সুযোগ পান নাই। তো যার দরুন ওনার প্রতি সকলের অনেক ভালোবাসা এবং উনি এভাবে প্রতি বছরই পহেলা বৈশাখ উপলক্ষে বা নববর্ষ উপলক্ষে পান্তা ভাতের আয়োজন করে থাকেন এবং এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা সহ হাডুডু, জাল বুনন, ঘুড়ি উড়ানো সহ আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আগামীকাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন। আগামীকাল পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামীকাল নতুন ঘোড়দৌড় প্রতিযোগিতার নতুন ভিডিও নিয়ে। কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং যদি কেউ আসতে চান, যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে এবং যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই বলবেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সহযোগিতা করব। আল্লাহ হাফেজ।